হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি ব্লগস। আজকে আপনাদের সাথে আমি মেক করে দেখাবো শাহী টুকরা। সো প্রথমে আমাদের বড় এরকম 1 প্যাকেট পাউরুটি লাগবে, বাট আমি একটু বেশি কোয়ান্টিটি ভাবছি, সো আমি এখানে 2 প্যাকেট নিয়ে নিয়েছি। সো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম পাউরুটির স্লাইসগুলোকে ট্রায়াঙ্গেল করে কেটে নিতে হবে। আপনারা চাইলে ছুরি দিয়ে করতে পারেন, বাট আমার কাছে কেচি দিয়ে কমফোর্টেবল লাগে, সো আমি কেচি দিয়ে করছিলাম। যেটা দিয়ে আমি একটু ফাস্ট ফাস্ট করে নিতে পারি আর কি। সো এই তো মোটামুটি সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে আমাদেরকে পাউরুটিগুলো খুব সুন্দর করে ঘি অ্যান্ড অয়েল দিয়ে ফ্রাই করে নিতে হবে, মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন করে। বিকজ এটার পাউরুটিটা যেহেতু খুবই সফট হয়, খুবই ইজিলি মেল্ট হয়ে যায়, সো একটু ফ্রাই করে নিলে জিনিসটার ফ্লেভারটাও ভালো আসবে অ্যান্ড খুব টেক্সচারটাও খুব সুন্দর লাগবে আর কি। সো আমি একসাথে 5টা করে স্লাইস দিতে পারছিলাম। আমার কাছে এই পুকি ফ্রাই প্যানটা নতুন ইউজ করছি আজকেই। সো জানাবেন কিন্তু আপনারা কী টাইপের ফ্রাই প্যান ইউজ করেন বাসায় ইউজুয়ালি। সো আমার কাছে এটা ডেজার্টের জন্য একদম পারফেক্ট মনে হয়েছে, খুব সুন্দর। এটা নন স্টিকি ছিল, একদম হালকা একটু গ্রিস করার পরে খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাচ্ছিল। সো দেখতেই পাচ্ছেন এরকম মোটামুটি গোল্ডেন ব্রাউন করে কিন্তু আমাদের ফ্রাই করে নিতে হবে। একদমই ওভার ফ্রাইড করা দরকার নেই, আর একদম লো ফ্রাইডও না, মিড ফ্রাইড বলা যেতে পারে। সো এরকম করে আমি মোটামুটি সবগুলো করে নিলাম। এটাই আমার কাছে আজকের বেশি ডিফিকাল্ট টাস্ক ছিল, যেহেতু আমার ব্রেড অনেকগুলো ছিল, প্লাস এটা একটু একটু সময় নিয়ে করতে হচ্ছিল, বিকজ পাউরুটিটা ইজিলি যেহেতু পুড়ে যায়, খুবই সাবধানে করতে হচ্ছিল আর কি। সো তারপরে স্টেপ হচ্ছে আমাদের এখানে একটা চিনির শিরা মেক করে নিতে হবে। আমি এখানে 1 কাপ চিনিতে 2 কাপের মতো পানি এরকম দিয়েছি আর কি। তো মোটামুটি একটা তার হয়ে যাবে এরকম একটা কোয়ান্টিটি হতে হবে। সো এরকম হয়ে যাওয়ার পর আমরা এটা বন্ধ করে নিব। সো এটা কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে যে প্যানটাতে সার্ভ করবো সেটাতে একটা একটা করে চিনি শিরার ভিতরে ব্রেডগুলো সোক করে সাজিয়ে নিচ্ছিলাম। সো এটা সাজিয়ে নেওয়ার পরের স্টেপ হচ্ছে, এটাই লাস্ট স্টেপ আমাদের। এখন এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়ে নিলাম। সো এটাকে এখন আমরা আসলে যেই লেয়ারটা উপরে যাবে মেইন শাহী টুকরা সেটা বানাবো আর কি। সো প্রথমে দুধটাকে প্যানে ঢেলে নেওয়ার পর আমি কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করছিলাম যেন নিচ দিয়ে লেগে না যায়, বিকজ দুধ আসলে খুব ইজিলি লেগে যায়। সো তারপর আমি এটার সাথে কিছুটা কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম। আর এখন আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে এই কাস্টার্ড পাউডারটা। এটা আসলে আমাদের এই দুধের লেয়ারটাকে খুব সুন্দর করে ঘন করে ফেলবে। প্রথমে হালকা একটু শুকিয়ে নিয়েছি আমি, বাট এখন একদম ঠিক করে ফেলবে আসলে। সো আমি এই কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি, আপনারা চাইলে জাস্ট কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন, বাট কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা খুব ভালো লাগে আসলে এটাতে। সো আমি এখন ওয়েট করছিলাম কতক্ষণ এটা ঠিক হবে। সো মোটামুটি ঠিক হয়ে যাওয়ার পর আমি এখন আমার রেডি করে রাখা ব্রেডগুলোর উপরে ঠিক যে ক্রিমটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছিলাম। দেখে পাতলা মনে হলো, কিন্তু পরে এটা আরও বেশি ঘন হয়ে যায় আসলে, গরম গরম এরকম মনে হচ্ছে, বাট একটু পর কিন্তু ভালোই ঘন হয়ে গিয়েছিল। সো আমি প্রপারলি ইভেনলি সব জায়গায় দিয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা ব্রেডই আমার এই থিক লেয়ারটা দিয়ে ভিজে যায়, বিকজ তাহলে আসলে রিয়েল ফ্লেভারটা বোঝা যাবে। আর লাস্টলি ডেকোরের জন্য আমি এখানে একটা রুয়াবজা দিয়ে দিয়েছি স্প্রেড করে, আর কিছু কেটে রাখা বাদাম কুচিও দিয়ে দিলাম। তো মোটামুটি ইজিলি কিন্তু রেডি হয়ে গেল আমাদের শাহী টুকরা। সো আপনারা কীভাবে শাহী টুকরা বানান সেটাও কিন্তু জানাতে পারেন, আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।